আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা ছিল অনুষ্ঠানের সকালবেলা ভিডিও, খুব সকালের ভিডিও ছিল এটা। দেশ গ্রামে কিন্তু সবাই অনেক সকাল সকালে উঠে, আর যে অনুষ্ঠানে মুরগিগুলো আনছিল আর কি, যে রোস্ট করার জন্য, সেই রোস্টের মুরগি যে গিলা করে যে ছিল, তো সেগুলি দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না হয়েছে। খুব সকালে খিচুড়িটা রান্না করেছে বিয়ে বাড়ির মতন। তো যেহেতু উজো বাড়তেছে, ওর ছেলের আগেকার ছিল, তো মানে আগেকার অনুষ্ঠানে ছিল আগেকার জন্যই। তো মানে আমরা এই জন্যই গিয়েছিলাম আগেকার অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। তো একদিনের জন্য গিয়েছিলাম, তো একদিনে থেকে পরের দিন চলে আসি। এটা অনুষ্ঠানে সকালবেলা, খুব ওই সকালবেলা ভোরের ভিডিও ছিল। তো খিচুড়ি রান্না করার সাথে সাথে ড্যাগ যেহেতু খালি করে দিতে হবে, ওরা রান্না শুরু করে দিবে। সেটা ওদিক দিয়ে রান্না চলতেছে অবশ্য, তো এদিক দিয়ে এই ড্যাগ আবার লাগবে, সেজন্য এই ড্যাগটা খালি করার জন্য সবগুলো বলে পাতিলে যা যা ছিল সব ভরে ফেলতেছিল। তারপরে যেদিকে আবার যে রান্না ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলি ছিলতেছিল, রান্না বাড়া চলতেছিল। যেহেতু আমার ভিডিও দরকার, আমি ভিডিও করতেছিলাম ঘুরে ঘুরে। আর এদিকে মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছে, মানে ওরা এক চুলায় খিচুড়ি রান্না করে দিয়ে অপর চুলায় 2-3টা চুলা বসাইছিল। তো পর রান্না বসাই দিয়েছিল, আর সামনে যেতে পারতেছিল না, প্রচণ্ড তাপ ছিল, অনেক তাপের কারণে সামনে যাওয়া যাচ্ছিল না। তো একটু ভিডিও করার চেষ্টা করেছিল, ওনারা কীভাবে রান্না করছিল আল্লাহ মাহবুব জানে। তো আমি বললাম ওরা কীভাবে যে করেন, হাসতেছে ওনারা। বলছে আমাদের অভ্যাস হয়ে গেছে, আপনারা তো এগুলি এত রান্না করেন, এত রান্না করেন না, এই জন্য তাপ সহ্য করতে পারেন না। প্রচণ্ড তাপ ছিল আসলে। তো এদিকে তারপর খিচুড়ি সামনে চলে গেলাম, সব একটু ভিডিও করে। ভিডিও তো অনেকেই করা হয়েছিল, তো রিল একটু পোস্ট করেছে, আবারও করব। তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটার জন্য ছোট করেই করব। আর এই তো খিচুড়ি আমি বেড়ে রাখতেছিলাম, ভাবি বলতেছিল খিচুড়িটা মানে এভাবে বেড়ে দেওয়ার জন্য, কারণ সবাই তো বাচ্চাটা খেতে পারবে না ঠান্ডা না হলে। এই জন্য আমি আবার অনেকগুলো প্লেট নিয়ে খাট না চৌকি কী বলে এটার মধ্যে আমি উপরে সব রাখতেছিলাম। আর এটা খাট মাটির ঘর, এভাবে এই ধরনের ঘরগুলো আমার ভালো লাগে আর কি। আমি একটু দেখাবো, এই ধরনের মাটির ঘর, টিন থাকবে চারপাশে, ঠান্ডা থাকে আসলে এই ঘরগুলা। আমার কাছে এই ঘরে ভালো লাগে। তো আমি এই ঘরে অনেকক্ষণ বসেছিলাম, ভিতরের রুমে তো যাইনি। আর খিচুড়ি পাটারা হয়ে জিজ্ঞেস করতেছিলাম ভাবি কারো লাগবে কিনা, তো সেই ভয়েসটা তো অলরেডি পোস্ট করেছে। আর সবাইকে ডাকতেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য, খেয়ে যেন মানে সবাই তো খাবে, তো যার মতো অনেকে নিয়ে গেছে, আর এখানে অনেকে বসছে। তো আমি বললাম সবাইকে দিয়ে তারপর আমি বসবো। তারপর সবাই খেয়ে অনেকে চলে গেছে। তারপর একদম শেষে গিয়ে আমি শুক্রবারে ঘুম থেকে উঠাইয়া তারপরে আমরা সবাই একসাথে বসছিলাম ভাবি সহ। তো এখানে খিচুড়িটা আমি খেয়ে নিলাম, অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। তারপর এটা হলো শুক্রবার দাদু, আর এদিকে খিচুড়ি খেয়ে আস্তে আস্তে দেখি যে মানে একদম প্যান্ডেল খুব সুন্দর করে সাজানো ফেলছে, একদম সাজায় ফেলছে। আর এটা হলো আমাদের বাড়ির হুজুর উনি। আর এই তো আর অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছে। এটা হলো আমার ভাঙ্গা ঘর, আমার ঘরের কাজ আমি কিছুই করিনি, আমার কেন জানি এই ঘরটাই ভালো লাগে। তারপর ঘরের কাজটা করতে হবে। আর এটা হলো মহিলাদের জন্য করেছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে আমি খাওয়া দাওয়ার আগে আমি সব দেখেছিলাম, সব রান্নাবাড়া হয়ে গিয়েছে, এগুলি দেখে শুনে ভিডিও করে তারপরে আমরা হলো সবাই গোসল করতে গেছিলাম, যেহেতু শুক্রবার ছিল, শনিবার ছিল, সবার নামাজ টামাজ পড়ে এসে খাবে। তো আমরা ভাবলাম যে আমরা নামাজের আগে রেডি হয়ে যে সবাই যেহেতু চলে গেছে নামাজ পড়তে, তো এদিকে পুকুর ঘাট খালি ছিল, আমরা নামাজ পড়তে চলে গিয়েছি। গোসল টোসল করে এসে তারপরে হলো যে খাবারগুলা, তারপরে গেলাম ফ্রেশ হতে। তারপরে ফ্রেশ হয়ে তারপর আমি আসলাম এখানে শুক্রবারকে নিয়ে ওকে খেতে বসতে দেওয়ার জন্য, কারণ আমি না বসতে দিলেও আবার আসবে না, ওকে এসে আগে বসাই দিলাম, বসে এখানে আমি বসে নিলাম। তারপরে সবাইকে খাবার টাবার দিয়ে এখন শুক্রবার আমাকে ছাড়া বসবে না। পরে ভাবলাম ঠিক আছে, তো আমিও বসলাম। বসে তারপরে দিকে আবার মোনাজাত হচ্ছিল, মিলাদ হচ্ছিল, যার জন্য আমি আর বললাম যে একটু পরে খাই, সবাই খেতে থাকো। তো অনেকে মোনাজাত ধরছে, অনেকে মোনাজাত ধরেনি, তো সেটাও শেয়ার করছে আপনাদের সঙ্গে। আর
খুব ভালো লাগছিল আজকে দিনটা আমার কাছে। কারণ হলো অনুষ্ঠান যেহেতু অনেক দিন পর অনেক মানুষের সাথে দেখা হয়েছে, এর জন্য অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আমি তারপর আর কেজি মোনাজাত শেষ, তারপর খেতে বসলাম আমি চিকেন মানে মুরগির রোস্ট দিয়ে। খেয়ে আমি একটু খাসির মাংস নিয়ে খেয়ে নিলাম। খাসির মাংসটা দারুণ ছিল, পায়েসটা অনেক মজার ছিল। তারপরে যে আমি খেয়ে তারপরে আবার সবাইকে আমি খাওয়াচ্ছিলাম। তারপর একটু ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিলাম, ভাবলাম যে একটা অনুষ্ঠানের ভিডিও না করলে স্মৃতি না থাকলে কি হয়, সেই জন্য স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা করে রেখে দিয়েছি। আর অনেক শর্ট ভিডিও করে আছে রিলস, সেগুলি পোস্ট করবো অন্য সময়। ভাবলাম সুন্দর করে একটা ব্লগ বানিয়ে নিই আপনাদের জন্য, ফুল ব্লগটা ভালো লাগবে। আর এই পিচ্ছি দেখেন আমাকে আসার জন্য কি দিন করতেছে। আর চলে গেলাম সন্ধ্যার সময়, মানে খাওয়া দাওয়া শেষ, সেটা সন্ধ্যার ভিডিও ছিল। যেহেতু একদিনের জন্য গিয়েছি সেই জন্য আর কি বেশি একটা সময় ছিল না, তো সেদিনে গেলাম শুক্রবার ফুপ্পিকে দেখার জন্য। ও তো অসুস্থ, ক্যান্সার হয়েছে, যেটা ছিল ঢাকাতে, যে ফুপ্পি ঢাকাতে ছিল ওই দেশে চলে গেছে এখন। তো গিয়ে দেখি যে ও শুয়ে আছে, যেহেতু কিছুই করতে পারে না, ওর কাজের লোক ছিল, সে একটু আমি যাওয়ার সাথে সাথে চলে গেছে। আর আমি একটু ঘুরে দেখলাম কাজের লোক কি করে দিয়ে গেছে, রান্না করে দিয়ে চা বানিয়ে দিয়ে গেছে, ও জাস্ট একটু গরম করেই খায়, এই আর কি, আর কিছুই না। আর ও তো মানে খুব সুন্দরভাবে গোছগাছ করে, কাজের লোকটা নাকি খুবই ভালো। তো ওকে দেখে এখানে আধা ঘন্টা বসেছিলাম, তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে? আর এই ঘুটঘুটটা অন্ধকার, অনেক ভয় লাগে।